আমার হেলিকপ্টারটা আমি এখানে পার্কিং করব আর এখানে এটার ভিতরে ঢুকবো। সৌদি আরবের নাস্তা মানে 1 টাকার পরোটা 2টা আর হচ্ছে টাইল বক্স। গাইস এখন সকাল 5:30 বাজে, এই যে দেখেন, দেখছেন এখন সকাল 5:30 বাজে। এই সাইকেলটা নিয়ে বাইরেছি। আজকে সারাদিন কি কাজ করি আমি আর কত টাকা ইনকাম করি সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সৌদি আরবের সকালবেলার ওয়েদারটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এই জায়গাটা দিয়ে মনে করেন যে যাবো কাজে। দেখেন এখানে কত সুন্দর সুন্দর আপনার ফুল গাছগুলো এই সৌদিরা লাগাই রাখছে, দেখছেন। এটা হচ্ছে রাস্তা আর কি, মানে আমি একটু জলদি জানার লাগা একটু ডিভাসিফাই রাস্তা দিয়ে যাই, মানে মেন রাস্তা দিয়ে যাইতেছি না। সৌদি আরবে মানুষের সাথে আপনার গাড়ি আছে বেশি। এই যে আমার স্ক্রিনে যে প্রাইভেট গাড়িগুলো দেখতেছেন না, দেখেন রোডের দুই পাশে কিভাবে পার্কিং করে রাখছে, দেখছেন। এখন এখানে যদি বড় একটা গাড়ি যদি ঢুকে তাহলে ওই গাড়িটা কিভাবে চলাফেরা করবে। সব হচ্ছে খালি গাড়ি, সব হচ্ছে খালি গাড়ি। আসলে বাংলাদেশে যদি এইভাবে যদি গাড়ি যদি রাস্তার আনাচে কানাচে যদি পালায় রাখতো, সোরে মনে করেন যে খালি হাইবো আর হাইবো, খালি নিয়ে যাবো। দেখ আমার দুই পাশে পিছনে কত সুন্দর সুন্দর গাড়ি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে একটা গাড়ি, এই একটা গাড়ি যদি আপনি যদি প্রতিদিন যদি কিলিং করেন, মানে প্রতিদিন সকালবেলা একদিন পরে পরে একদিন এইভাবে যদি আপনি যদি কিলিং করেন, তাহলে মাসে প্রত্যেকটা গাড়ি আপনি 70 থেকে 80 টাকা করে পাবেন, মানে একদম সর্বোচ্চ যে রেটটা আর কি। আর সৌদি আরবে এই গাড়িগুলা যারা ধোয় আর কি, তারা মাসে অন্তত আপনার কমসে কম 4 থেকে 5,000 রিয়াল তারা অনায়াসে ইনকাম করতে পারে। দেখছেন আমি বললাম না সৌদি আরবে মানুষের চাইতে গাড়ি হয়েছে বেশি, দেখছেন খালি গাড়ি আর গাড়ি, খালি গাড়ি আর গাড়ি। আর বর্তমানে আমি এখন যে লোকেশনে আছি এটা হচ্ছে দাম্মাম সাফওয়া জুয়েলারি মার্কেট, ঠিক আছে। আমার আশেপাশে যে দোকানগুলা দেখতেছেন এগুলো সবই হচ্ছে জুয়েলারি দোকান। তো এখন তো সকাল 5:30 বাজে, তাই এই জন্য দেখা যাচ্ছে না, বা দোকানগুলা সবগুলা দোকান বন্ধ। তো আপনারা অনেকে জানেন আমার আকামা এক্সপায়ার, তো তাই জন্য আমি মেন রোডে দিয়ে ভালোভাবে চলাফেরা করতে পারতেছি না, শুধু চিপা চাপা দিয়ে চলাফেরা করি। দেখছেন আমি যেখানে কাজ করি ওইখানে চলে আসলাম। এই যে গেটটা, এটা হচ্ছে গেট। আর এই বাড়িটা দেখেন 4 তলা। এখন আমি গেটের ভিতরে ঢুকবো। এখন মনে করেন এখানে টিপ দিব আর লিফটটা খুলে যাবে। দেখেন লিফটটা খুলে গেছে। আমি প্রথমে জারুটা রাখলাম ভিতরে, আর এই পানি বালতিটা নিয়ে ভিতরে ঢুকবো। এই যে ঢুকলাম। এখন আমি কয় তলা যাবো সেখানে সুইচটা টিপ দিবে। এই যে আমি 4 তলা যাবো, এই সুইচটা টিপ দিলাম। এখন লিফট খালি উপর দিয়ে খালি উঠতে থাকবে। এই যে লিফট উঠতেছে, দেখেন এই যেখানে 0 মানে নিচতলা। এই যে এখন 1 তলা আসছে, ওই যে দেখেন এখন 2 তলা আসছে, দেখছেন। গোড়া 4 তলা বাড়ি ক্লিন করে লাগছে মাত্র 20 মিনিটে। এখন খালি কিছু বলদিয়া আছে, ওই বলদিয়া গুলা পালাই। এখন যাব নাস্তা খাওয়ার জন্য, তো আপনারা সবাই আমার সাথে থাকুন। তো গাইস নাস্তা খাওয়ার জন্য যাব আমি হোটেলে। আর হোটেল হচ্ছে এটা, ওই যে এটা দেখছেন, এটা কিন্তু বাঙালি হোটেল। তো আমার হেলিকপ্টারটা আমি এখানে পার্কিং করব, এখানে পার্কিং করলাম। আর এখানে এটার ভিতরে ঢুকবো। এটার ভিতরে কিন্তু সবকিছু পাওয়া যায়। দেখে এখন নাস্তা খাবো। এটা হচ্ছে সৌদি আরবের নাস্তা, মানে 1 টাকার পরোটা 2টা আর হচ্ছে টাইল বক্স। টোটাল এখানে আছে 3 রিয়াল। এখন হচ্ছে যে নাস্তা খাওয়া শেষ, এখন এখান থেকে চলে যাবো। তো গাইস ফাইনালি আমি সকালবেলা 3 রিয়ালের নাস্তা করলাম। নাস্তা করে এখন যাইতেছি আরো একটা মাঝরাতে। এখন তো একটা বাসা ক্লিন করলাম মাত্র 20 মিনিটে। আর এখানে বাসাতে আর এখানে আরো একটা মাজরা আছে ছোটখাটো, মানে সব মিলিয়ে আমি 1 ঘন্টা করে টাইম দিই এই 2টা জায়গাতে। তো 1 ঘন্টা করে টাইম দিই, প্রত্যেক মাসে আমি এখান থেকে 700 রিয়াল করে পাই, ঠিক আছে। তো গাইস ফাইনালি এখন আমি চলে যাচ্ছি কাজের উদ্দেশ্যে, রওনা দিলাম মরুভূমিতে। তো মরুভূমিতে কম বেশ আপনি সবাই জানেন ওইখানে প্রচুর পরিমাণ গরম পড়তেছে।
তাই মাথার ভিতরে একটা হেলমেট লাগিয়ে রাখলাম, আর ওইখানে যাই আর ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। তো গাইস ফাইনালি আমি চলে আসছি আর একটা মাজরাতে। আর এই মাজরার কাজ হচ্ছে যে এই যে আপনি খাজুর গাছগুলা দেখতেছেন না, এই যে খাজুর গাছ, এখানে খাজুর গাছ আছে কমসে কম 200 খাজুর গাছ আছে। এই প্রত্যেকটা খাজুর গাছে এখন পানি দিব, পানি দিয়ে এর পরে এখান থেকে চলে যাব। আর এই খাজুর গাছে পানি দিতে মনে করেন যে কমসে কম আমার 1 ঘন্টা টাইম লাগবে। আর একে আমি প্রতিদিন এখানে 1 ঘন্টা করে কাজ করি, এখানে 350 রিয়াল করে প্রত্যেক মাসে আমি এখান থেকে স্যালারি পাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আমি সবাই এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।